Hello everyone, Assalamu alaikum. This is Raj and welcome back to another brand new video. আজকে আমি যে গাড়িটা রিভিউ করব দেখতে পাচ্ছেন টয়োটা 111 মডেলের গাড়ি। এই গাড়ির মডেল ইয়ার 1999 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2002। পেপারস কিন্তু ফুল আপডেট অবস্থায় পেয়ে যাচ্ছেন আর গাড়ি কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছে। তো যারা একটা 111 গাড়ি খুঁজতেছেন, ভাবছেন যে 111 গাড়ি কিনবেন, তারা কিন্তু সরাসরি গাড়ি নিতে পারেন। আর এই গাড়ি কিন্তু সোহেল কার সেন্টারের কালেকশন। আর এই সোহেল কার সেন্টারে আপনাদের আসতে হবে বগুড়া সদর বিসিক স্ট্যান্ডে এসে কিন্তু আপনারা এই সোহেল কার সেন্টারে কিন্তু পেয়ে যাবেন। তো কথা না বাড়ি আজকের এই গাড়ি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো সোহেল কার সেন্টার থেকে সাইমুল ভাইয়ের কথা বলে বিস্তারিত জেনে নেব। অলরাইট ভিউয়ার্স, আজকে যে গাড়ি সম্পর্কে জানাচ্ছি দেখতে পাচ্ছেন টয়োটা 111 মডেলের গাড়ি কিন্তু একদম আউটলুকিং দেখতে পাচ্ছেন, এক কথায় অসাধারণ। তো গাড়িটি এখন আমরা সামিউল ভাইয়ের কথা বলে বিস্তারিত জানবো। তো ভাইয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সামিউল সোহেল কার সেন্টার থেকে বলছি আপনাদের মাঝে। ওকে, তো আজকে কি গাড়ি সম্পর্কে জানাচ্ছেন আমাদের? আজকে আমি জানাচ্ছি আপনাদের মাঝে 111 গাড়ি সম্পর্কে। 111 গাড়ি, গাড়ি কি অবস্থা আছে ভাই? গাড়িটি একদম ফুল ফ্রেশ অবস্থা আছে, কোথাও কোনো খোলা কাটা কোনো মার। এখন আমরা গাড়িটার কন্ডিশন সম্পর্কে জানবো। ফার্স্টে যদি আমরা ফ্রন্টের সাথে দেখানো শুরু করি, তো ফ্রন্টে যে হেডলাইট গ্রিল এগুলো তো অরিজিনাল সবকিছু? জি সবকিছু অরিজিনাল। আচ্ছা, ঢাকা মেট্রো গ 15 সিরিয়ালের গাড়ি দেখতে পাচ্ছি আমরা। তো সচরাচর কিন্তু 111 গাড়ি কিন্তু 15 সিরিয়াল হয় না, বাট এটা যেহেতু 1999 মডেল, আচ্ছা সেই জন্য কিন্তু 15 সিরিয়াল। এবং ফ্রন্টের যে লাইটগুলো এগুলো কিন্তু এখন অরিজিনালটাই আছে। অরিজিনাল আছে। আর গাড়িটির কালার কথা যদি বলি, নেভি ব্লু কালার গাড়িটার কালারটা কিন্তু অসাধারণ অবস্থায় আছে। যেহেতু 1999 মডেল, সেদিক থেকে যদি বিবেচনা করি ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থায় আছে। আর গাড়ির সবচেয়ে যেটা আকর্ষণীয়, গাড়িটার রিমটা দেখতে একদম অসাধারণ। দেখে মনে হচ্ছে কোনো লাক্সারিয়াস বা লেটেস্ট কোনো কার গাড়িতে যেমনটা লাগানো থাকে রিম, ঠিক সেম অনেক ভালো, অনেক ফ্রেশ। আচ্ছা, অনেকটা। এবং টায়ারের কথা বলি, টায়ারও কিন্তু একদম ভালো অবস্থায় আছে। এবং গাড়ির সাইডে লক্ষ্য করি একটু হয়তো নোংরা অবস্থায়, বাট বৃষ্টি হচ্ছে দুদিন যাবত, বৃষ্টি হওয়ার কারণে ভাই মোটামুটি আর কি ওয়াশ করানো হয় না। আচ্ছা, এই জন্য একটু নোংরা হয়েছে। এছাড়া গাড়িটার আদারওয়াইজ সকল কিছু কিন্তু পারফেক্ট অবস্থায় আছে। এবং গাড়িটার যে ব্যাক সাইড লক্ষ্য করছি আমরা, দেখতে পাচ্ছি ব্যাক ক্যামেরা কিন্তু একদম ভালো অবস্থায়। এবং এটা কিন্তু ক্রিস্টাল মডেলের গাড়ি, এসি লিমিটেড। এবং এই সাইডের টায়ার এবং রিম দেখতে পাচ্ছেন, টায়ার রিম অসাধারণ। এবং ফুল সাইড দেখতে পাচ্ছেন, কোথাও কোনো প্রকার ক্র্যাশ নাই, শুধু একটু কাদা লেগে আছে ছোটো জায়গা দেখতে পাচ্ছেন, মানে বৃষ্টির কারণে একটু কাদা লেগে আছে। এছাড়া ওভারঅল কিন্তু গাড়ি পারফেক্ট অবস্থায় আছে। তো গাড়িটার আমরা ইন্টেরিয়রটা দেখে নিব একটু, ইন্টেরিয়রটা কী অবস্থা আছে। তো ইন্টেরিয়রের কথা যদি বলি, ফার্স্টে ডোরটা দেখতে পাচ্ছেন, ডোরটা একদম লেদার প্যাড লাগানো আছে, অল পাওয়ার ডোরগুলো দেখে নেন, একদম ফ্রেশ কন্ডিশন, মানে রিসেন্ট মনে হয় ডোরটা অনেক সুন্দর করা হয়েছে আর কি। এবং ভেতরে যে লক্ষ্য করি একটু আমরা, গিয়ার শিফটিং অটো, এবং ডোরগুলো কিন্তু অটো, এবং ডিভিডি প্লেয়ার এগুলো কিন্তু পারফেক্ট অবস্থায় আছে। এবং ড্যাশবোর্ড ওভারঅল কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে। এবং এসি কি অবস্থায় ভাই? এসি একদম সুপার কুল। আচ্ছা, এসি কিন্তু সুপার কুল অবস্থায় আছে। এবং ভেতরে বা গাড়িতে কোনো কাজ করতে হবে আর কোথাও কোনো কাজ নাই, এক কথায় বলতে গেলে ফুল ফ্রেশ। আচ্ছা, তারপরেও আপনারা এসে যদি কোথাও কোনো কাজ পেয়ে থাকেন তাহলে ওই টাইমে করাই দেব। ওকে, ঠিক আছে ভাই। এবং ব্যাক সাইড লক্ষ্য করছি আমরা, ব্যাক সাইডের ডোরটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ। এবং টোটালি কিন্তু 5 সিট ক্যাপাসিটি। ব্যাক সাইডে 3 জন কিন্তু আপনারা অনায়াসে বসতে পারবেন। এবং ব্যাক সাইডের সিট কাভার থেকে শুরু করে সকল কাজ কিন্তু ভেতরে কমপ্লিট করা, ভেতরে কোনো কাজ করতে হবে না। এবং গাড়িটা যদি ব্যাক গুডস স্পেসটা লক্ষ্য করি একটু আমরা, গুডস স্পেসটা কী অবস্থা আছে দেখে নিব। এবং গুডস স্পেসটা লক্ষ্য করছি, দেখতে পাচ্ছি একটু নোংরা অবস্থায় হয়ে আছে। এছাড়া গাড়িতে কিন্তু পারফেক্ট। এবং ব্যাকডালা কিন্তু পারফেক্ট। এবং সাইডগুলো লক্ষ্য করছি, সাইডে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তো, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আচ্ছা। নাই একদম। আর গাড়িতে কিন্তু এলপিজিতে কনভার্সন করা আছে দেখতে পাচ্ছি আমরা। গাড়িতে এলপিজিতে কিন্তু কনভার্সন করা আছে। ওকে ভাই, নামিয়ে দিবেন। তো এখন গাড়িটার ইঞ্জিনটা কী অবস্থা আছে, ইঞ্জিনটা দেখে নিব আমরা। গাড়িটা সবই দেখলাম, এখন গাড়িটার ইঞ্জিনটা দেখছি আমরা। গাড়িটা কত সিসির ইঞ্জিন লাগানো ভাই? 1331 সিসি ইঞ্জিন লাগানো। 1331 সিসির ইঞ্জিন লাগানো আছে। এবং গাড়িটা যদি সাইড দিয়ে লক্ষ্য করি, দেখতে পাচ্ছি কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই। ওভারঅল কিন্তু একদম পারফেক্ট অবস্থায়। এবং একটু নোংরা অবস্থা হয়ে আছে, যেহেতু বৃষ্টির কারণে একটু নোংরা অবস্থায়, কি ওয়াশ করানো হয় না। আচ্ছা, এছাড়া আদারওয়াইজ সকল কিছু পারফেক্ট। এবং ইঞ্জিনে কোনো কাজ করতে হয় ভাই? না, ইঞ্জিনে কোথাও কোনো কাজ নাই।
একদম ফুল ফ্রেশ ইঞ্জিন এখন। আচ্ছা ফুল ফ্রেশ, ঠিক আছে ভাই, বনেটটা নামিয়ে দিবেন। তো যেটি জানলাম আমরা, গাড়িতে কোথাও কাজ করতে হবে না, একদম পারফেক্ট অবস্থা আছে। যদি গাড়িটা ওয়াশ করানো হয় ভাববেন একটা নতুন একটা গাড়ি মনে হবে। জি জি জি। তো 1999 মডেল, 2 রেজিস্ট্রেশন, পেপারস আপডেট। তো এই অবস্থা প্রাইস কেমন আছে ভাই? এই অবস্থায় প্রাইস চাচ্ছি 5,60,000 টাকা। 5,60,000 টাকা। ভাই ডিসকাউন্ট হবে না ভাই? জি জি, ডিসকাউন্ট করবেন না? জি অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনারা আসেন রাজ ভাইয়ের ব্লগ দেখে আসলে আমরা অবশ্যই অবশ্যই কিছু অনার করবো ইনশাল্লাহ। তারপর আলোচনা সাপেক্ষে আমরা যতটুকু পারি আপনাদের জন্য আমরা আছি আর কি। ওকে ঠিক আছে সামিউল ভাই, ধন্যবাদ, ফার্স্ট টাইম ভিডিওতে আসলেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই, শুভকামনা রইল আপনার জন্য। ঠিক আছে, এবং আল্লাহ হাফেজ। যারা গাড়ি কিনবেন ভাবছেন যে 111 গাড়ি কিনবো, যদি কেনার জন্য মন মানসিকতা থাকে আপনারা সোহেল কার সেন্টার ভিজিট করে দেখতে পারেন। এখানে কিন্তু বর্তমানে 5টা কিন্তু 111 কালেকশন আছে। আমি আস্তে আস্তে সবগুলো রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো আজকে ছিল কিন্তু 1999 মডেল। তো আজকের ভিডিও পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।